মা তুমি আমার মা ডাকছিলা, তুমি তোমার আপন ছোট মেয়ে চিন্তাছো না? এত অভাবে আছেন বললেই হতো, কিছু টাকা পাঠান। আর কারো দানে আমার পেট ভরতে চাই না। আর সামান্য তো রিক্সা চালাইতেছি, প্রয়োজন হলে মুসিগিরি মেতরগিরি সবকিছু করবো। মা, তুমি এখানে শেষ পর্যন্ত রিক্সা চালাচ্ছ? খবর নেমেছেন, আমাদেরকে মান সম্মান খাচ্ছেন। কারো দয়া দক্ষিণায় আমার নিজের জীবন চালাইতে চাই না। আর কারো দানে আমার পেট তার মানে মা, তুমি চাও না আমি ভালোভাবে বাঁচি, আমি সম্মান নিয়ে বাঁচি, তাই না? আরে এইসব তো হচ্ছে কুটনামি। এই দুনিয়ায় আমি সারা সম্মান। কি বললে মা? তোমার ছেলে নাই? তোমার ছেলে যদি নাই থাকে তাহলে আমি কে? হ্যাঁ, আমি কে বলো? তোর মতো এরকম কুলাঙ্গ সন্তান থাকলে নাও, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা এনে বাসায় যাও, আর কখনো রিক্সা চালাবে না, আমার সম্মান নষ্ট করবে না। নাও। তোর মতো এরকম বড় লোক ঘরে ওই টাকাটা বরঞ্চ তোর শাশুড়িরই দে, তার কাজে লাগবে। সে অনেক কষ্ট করে মেয়ে মানুষ করছে, যা আমার টাকা 3 জনের মুখে খাবার জোগাইতে যখন আমার কষ্ট হয় নাই, আমার এক পেটের খাবারের জন্য আমার কোনো কষ্ট হইব না। দূর। আচ্ছা, দেখেন তো ওনাকে আপনি চেনেন কিনা বা কোথাও দেখেছেন কিনা, বা আপনি তো এখানে অটো রিক্সা চালান, আপনার রিক্সা কখন উঠেছে কিনা? কি ওখানে গেলে ওনাকে পাবো? হ্যাঁ, উনি মোগলাকে অটো চালায়। আপনাকে অনেক ধন্যবাদ। চুরির অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ভাবি 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 ছাড়ো বলছি। টাকা তোমার এক বোনটা চুরি করেছে। কি? টাকা চুরি করেছে? কেন করেছে? ভাইয়া ভাইয়া বিশ্বাস করো, আমি কোনো টাকা চুরি করিনি। এই যে ভাবি মিথ্যা কথা বলতেছে। এই চোরের মায়ের চুরি করতে পারে, তাই বলছি কি ওকে এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। ঠিকই বলেছো, ওর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। চুরি করে নাই বাবা, আমার বিশ্বাস আমার মেয়ে চুরি করে নাই। দেখো মা, তুমি চুপ থাকো, তোমাকে যে বাড়িতে আমি থাকতে দিয়েছি এটা তোমার ভাইয়া তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না ভাই। আমি সত্যি বলতেছি, আমি কোনো টাকা চুরি করিনি, কিন্তু তোমরা বলছি এদিকে। আমি জানি আমার মেয়ে চুরি করে নাই, চুরি করে নাই। তুমি তুমি তোমার আপন ছোট মেয়ে চিন্তাছো না? আমি তোমার মেয়ে, ছোট মেয়ে। মা, জিন্না তুই একদিন ফিরে আবি, তাই তো আমি সবসময় পথের দিকে চেয়ে থাকতাম। মা, কি সব উল্টা পাল্টা দেখতাম, আমার মনটা একদমই ভালো ছিল না, তাই তো আমি তোমার কাছে চলে আসছি। কিন্তু তুমি তোমার এই অবস্থা কেন? তুমি আমি থাকলে তোর শ্বশুর শাশুড়ি থাকতে পারবো না, এই কারণে আমার খেতে দিছে। আর কি করবো? ভাই আর ভাবি তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মা, তুমি একদম ভেবো না, তোমার মেয়ে দেশে চলে আসছে না, সব আমি একদম পাই টু পাই তাদের কাছ থেকে ভাগ নিয়ে নিব। আমার মাকে রাস্তায় বের করে দিচ্ছে, তাই না? আমি তো তাদেরকে ছাড়তে। মা, আমি আমি ওকে- আমি ওকে রাখো। আমি ওটাই মা। ওঠ। কোথা থেকে? হ্যাঁ আমি। কি অবাক হচ্ছে তাই না, যে আমি আবার কোত্থেকে আসলাম? মিথ্যা অবশ্য বলি নাই। আমাকে না হয় বের করে দিয়েছিলে ভালো কথা, কিন্তু আমার মা কি দোষ করেছিল? হ্যাঁ, কি অন্যায় করেছিল? আমার রাস্তায় রিক্সা চালায়, হ্যাঁ, আর তোমরা কিনে এরকম আলিশান বাড়িতে খুব অ্যাশ করে চলতেছো, তাই না? খুব অ্যাশ করে থাকতেছো। আমার আর আমার মায়ের সেম অধিকার আছে, তাই এই সম্পত্তি থেকে আমার ভাগ আর আমার মায়ের ভাগ আমি কড়ায় ঘন্টায় বুঝিয়ে দিতে আসছি। দেখবো হিসাবটা কিভাবে মিটাতে হয়। দেখ বোন, প্লিজ প্লিজ তুই আমাকে মাফ করে দে, সেদিন তোর সাথে প্লিজ বারণ করে দে। আমি তোর সব সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ করে দেবো, প্লিজ প্লিজ আমাকে পুলিশে ধরে দিস না। তুমি এই বয়সে রাস্তায় ফেলে দিচ্ছ, আমার মা রাস্তায় রাস্তায় ঘুরেছে, তাই
ভাবি মাফ করবো না, না তোমাকে মাফ